হবিগঞ্জের নবীগঞ্জে অরবিট হাসপাতালের নবজাতক ও শিশু রোগ বিশেষজ্ঞ চিকিৎসকের প্রতারণার অভিযোগ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচারের পর ঘটনাটি ধামাচাপা দিতে শিশু জিবার পরিবারকে হুমকি দিচ্ছে এলাকার কুচক্রী মহল। জেলা আইন শৃঙ্খলা কমিটির সিদ্ধান্তে গঠন করা হয়েছে তদন্ত কমিটি। শিশুর তদন্ত সাপেক্ষে দোষীদের শাস্তির দাবি করেছেন স্থানীয়রা। প্রতিনিধি মতিউর রহমান মুন্নার তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সুরাইয়া সীমা। ১.৫ মাস বয়সী শিশু জিবার ঘন ঘন হেঁচকি ওঠার কারণে অরবিট হাসপাতালের নবজাতক ও শিশু রোগ বিশেষজ্ঞ খায়রুল বাশারের কাছে নিয়ে যান তার বাবা মা। আমি তাকে এতটুকু পরামর্শ দিয়েছি যে হাসপাতালে ভর্তি করে দেন। চিকিৎসক খায়রুল অর্থের লোভে সুস্থ জিবাকে আশঙ্কাজনক বলে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার মামুন হাসপাতালের চিকিৎসক বিশ্বজিতের কাছে পাঠান। চিকিৎসক বিশ্বজিৎ শিশুটিকে ভর্তি করতে বললে এবং জিবার মায়ের মোবাইলে দুই চিকিৎসকের কথোপকথনে সন্দেহ হলে জিবাকে তারা ভর্তি না করে ফিরে আসেন। শিরিন আক্তারের মোবাইলে অটোকল রেকর্ড ইনস্টল করা ছিল, সেটা দুই চিকিৎসকের কেউই জানতেন না। ফলে তাদের কথোপকথনের রেকর্ডটি প্রচার করা হয় মিডিয়াতে। রোগী খুবই ভালো আছে, কোনো সমস্যা নাই। মার সমস্যা না, এটা বেশি হাইপার সেনসিটিভ, বুঝছস? বালা বলা হওয়ার দরকার নাই, রোগী খারাপ আছে চিকিৎসা কর, বুঝছস? তাদের প্রতারণার ঘটনাটি ধামাচাপা দিতে এলাকার প্রভাবশালী ও কুচক্রী মহলের হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুগছেন জিবার পরিবার। অন্যায় বুঝা রাখার জন্য অনেক মানুষ আমার বিভ্রান্ত করে ফোনে হুমকি দিরা যে এটা আমি বাদ দিয়ে দিতাম। এমন অনেক ঘটনায় তদন্ত কমিটি করেও সুষ্ঠু বিচার না হয় অসাধু চিকিৎসকরা বারবার এমন অপকর্ম করার সাহস পাচ্ছেন বলে মন্তব্য করেছেন স্থানীয় এ সাংবাদিক। অনেকবার অনেক তদন্ত কমিটি হয়েছে, কিন্তু তদন্ত কমিটি গঠিত হয়েছে কি, কিন্তু দেখা যায় যে পরবর্তীতে তদন্তের যে ফলাফল সেটা আসলে আশানুরূপ হয় না। ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা তথাকথিত হাসপাতাল বা ক্লিনিকগুলোকে দায়ী করে অসাধু চিকিৎসকদের কঠোর শাস্তি দাবি করেছেন সচেতন মহল। সুরাইয়া সীমা, ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। দেশ বাংলা নিচ্ছি বিরতি, ফিরে অন্যান্য সংবাদের সাথে থাকছে। নরসিংদীর পলাশে প্রতিটি স্কুলে স্থাপিত হয়েছে মুক্তিযুদ্ধ কর্নার।